শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণী 2024 কারিকুলামের যে অনুশীলনী কাজ 156 পৃষ্ঠার অনুশীলনী কাজের 3 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা করতে যাব। সেই অঙ্কটি আমি করে রেখেছি তোমাদের জন্য, কিন্তু এখানে বিষয়টা হয়েছিল এবিসি সমকোণী ত্রিভুজের বি বিন্দু সমান 90 ডিগ্রি। আমি লিখে নিয়েছি বি বিন্দু সমান 90 ডিগ্রি, বি কোণ সমান এসি সমান 12 এবং বিসি সমান, ওরা বলেছিল এসি সমান 12 এবং বিসি সমান 13, এরকম কথা বলা হয়েছিল, কিন্তু সেটা ভুল হবে বন্ধুরা। কারণ হচ্ছে দেখো এখানে এটা বৃহত্তম বাহু অথবা অতিভুজ, অর্থাৎ লম্ব থেকে অতিভুজ সবসময় বড় হয়, কিন্তু তারা বলেছে এখানে বইতে বলে দিয়েছিল বিসি সমান 12 হবে, 13 হবে। তাহলে বিসি সমান যদি 13 হয়, সেই বিসি সমান কিন্তু এই, আর বি কোণ সমান বলেছে কিন্তু 90 ডিগ্রি, সেই কারণে সেই কথাটা কিন্তু ভুল, যেহেতু আমি তোমাদেরকে ঠিক করে নিয়েছি। এবার এসি সমান সমান লিখেছি 13 এবং বিসি সমান লিখেছি 12, তারপরে অঙ্কটি করতে হয়েছে। তাই আমি এখানে লিখেছি কি সমকোণী ত্রিভুজের এসি সমান 13 এবং বিসি সমান 12 এবং বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল সেখানে কি ছিল যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান, এমন কথা ছিল। তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অপর দুই বাহু স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। আমি লিখেছি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ দুই বাহুর বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গ। তাহলে আমরা এটা লিখেছি। এখন এইখানে কি লিখেছি, এবি স্কয়ার সমান বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কি লিখেছি এসি স্কয়ার। আমি কিসের মান পেয়েছিলাম, বিসির মান পেয়েছি আর এসির মান পেয়েছি। তাহলে আমি পাইনি কোনটা, এবি এর মান পাইনি। তাহলে এবি স্কয়ারটা এই পাশে রাখলাম, বাকি দুইটাকে পাশে, এসি এখানে আছে, এটা এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে গেল। আমি লিখে দিলাম এখানে মাইনাস হয়ে গেল। এর পরবর্তীতে এসি এর মান পেয়েছি 13, বিসি এর মান পেয়েছি 12, তার স্কয়ার হলো। এটা 13 এর যদি বর্গ করি তাহলে কি হয় 169, আর 12 এর যদি বর্গ করি তাহলে হয় কত 144। এই দুইটা থেকে মাইনাস করলাম, এবি স্কয়ার কিন্তু সেই মাইনাস হবে কত 25, কিন্তু এবি সমান হবে কি 25 এর রুট, অর্থাৎ এবি সমান হলো 5। তো সেই অনুসারে আমরা এবি এর মান পেয়েছি কত, এই যে এবি এর সমান পেয়েছি 5। আমরা জানি sin θ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত, এখানে বিপরীত বাহু হলো বিসি এবং অতিভুজ হলো এসি। আমরা দুইটার মান লিখে দিলাম। এখানে আমি sin θ যেটার মান পেয়ে গেছি। এবার cos sec θ হলো অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ হলো এসি, সন্নিহিত বাহু হলো এবি। তাহলে আমি এটার মান এখানে লিখে দিলাম। এবারে হলো কি tan θ ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তোমরা হয়তো বইতে দেখবে যে এগুলো তোমাদের বইয়ে একটি চার্ট আছে, সেটা সেখানে পাবে। সেখানে সম্ভবত 45 পৃষ্ঠা চার্টটা আছে, 145 পৃষ্ঠায় হয়তো বাকি তোমার চার্ট আছে, সেখান থেকে দেখে নেবে যে tan θ ইকুয়াল টু কত, তারপরে তোমাদের এই sec θ ইকুয়াল টু কত, sin θ কত, তাহলে তোমরা এগুলো পাবে। এরপরে আমি এখান থেকে মান সুন্দর করে বসাই দিলাম। ওইটা যদি তোমাদের ওই 145 পৃষ্ঠা এই চার্ট তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা এগুলো সহজে লিখতে পারবে। কেমন বন্ধুরা? তাহলে আমি এখান থেকে এটা সমাধান করে দিলাম। তোমরা অবশ্যই সুন্দর করে বুঝতে পেরেছো। খুব ছোট একটি অঙ্ক, এভাবে তোমরা কিন্তু সংক্ষেপে লিখবে, সহজে তোমরা যদি লিখতে পারো তাহলে সহজে বুঝতে পারবে। কেমন? অঙ্কটি অতিরিক্ত কিন্তু বড় নয় এবং এটা বোঝার মতো অঙ্ক আমরা লিখে দিলাম। তোমরা অবশ্যই এখানে কিন্তু বলেছিল sin θ, sec θ এবং tan θ এগুলোর মান বের করো, আমরা সেগুলো বের করে দিয়েছি। শুধু এখানে প্রবলেমটা ছিল এই এসি সমান সমান
12 বলেছে এবং BC সমান সমান 38 বলেছে, সেটা কিন্তু হচ্ছে না। এটা বইয়ে ভুল আসছে, তোমরা ঠিক করে নেবে বন্ধুরা। তাই তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা করেনি তাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন করো। ওকে, গুড বাই, সবাই ভালো থাকো।